ডান্ডাখোর, ইয়াবাখোর, কিশোর গ্যাং বাংলাদেশে অভাব আছে। তাদেরকে 2000 টাকা দিবেন, 3000 টাকা দিবেন, 5 মিনিট মিছিল করে দিবে। তো এইভাবে করে কালো টাকা পেশি শক্তির রাজনীতিকে বাংলাদেশ আবারও চালু করার জন্য এই সরকারই কিন্তু রাস্তা খুলে দিতেছে। শেখ হাসিনার সময়ে ঘুষি মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল, আল্লাহর কাছে ফরিয়াদ ছিল, আল্লাহ সেই ফরিয়াদ কবুল করেছে সেই অবৈধ নির্বাচনের। এখন আবার সেই নির্বাচনেরই মেয়র হওয়ার জন্য আন্দোলন চলতেছে। এই যে এত এত আন্দোলন করতেছেন এখন মেয়র হওয়ার জন্য, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আন্দোলন কেউ করেন না কেন? আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সরকারে আসবে, এটা কি তারা চান? এই প্রশ্নের উত্তর তো জনগণ তাদেরকে করবে। এখন এটা কি অবৈধ নির্বাচন? কোন কোর্ট বলছে সেটা অবৈধ নির্বাচন? কোন আদালত রায় দিয়েছে সেটা অবৈধ নির্বাচন? কোনো আদালত কোনো কোর্ট কিন্তু রায় দেয় নাই যে সেটা অবৈধ নির্বাচন। কোনো আদালত কোনো কোর্ট রায় দেয়, এটা আমি চাই। তাহলে ইনারা আবার নতুন করে সেখানে সেই নির্বাচনকে ধরে মেয়র হইতে চাবে না। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। এখন এই রায়টা কার যে এই নির্বাচন অবৈধ? এই রায়টা জনগণের রায়। এই নেতারা, যেই নেতারা আজকে মেয়র হতে যাচ্ছেন, এই কয়েক বছর আগেও তারাই কিন্তু বলছে যে এইটা অবৈধ নির্বাচন, হাসিনার অবৈধ নির্বাচন, মানি না, মানবো না। এখন হাসিনার অবৈধ নির্বাচন আপনি মানেন না, মানবেন না, এখন এসে আদালতে যাই করতেছেন যে এটারে বৈধ করে দেন। তো এটা মানুষের কাছে ক্ষমতার জন্য এতটা খেলা হবেন না। তাহলে যেটা হবে, এইবারই হয়তো আপনি মেয়র হবেন, আর কয় মাস টাইম আছে, কয় বছর পাবেন, এরপরে মানুষ কিন্তু আপনাকে মনে রাখবে। এরপরে দেখবেন ঠিকই আপনার জায়গায় এমন একজন প্রতিনিধি মেয়র ক্যান্ডিডেট হয়ে গেছে যার কাছে আপনি আর জিতবেন না, যিনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং নতুন রাজনীতির পক্ষে কথা বলবে, মানুষ কিন্তু তার পক্ষে চালাবে। যিনি এখন বলবে যে মেয়র এই অবৈধ নির্বাচনের অবৈধ মেয়র হওয়ার দরকার নাই, হওয়া উচিত না, এটা জনগণের বিপক্ষে। এখন হয়তো আপনি মেয়র হচ্ছেন, আপনি মেয়র শেষ হবে, আবার নির্বাচন হবে, তখন কিন্তু মানুষ তাকে ভোট দিবে, আপনাকে আর ভোট দিবে। তাদেরকে অত্যাচারিত করে নাই, ইশতিয়াক সাহেবকে আওয়ামী লীগ জেলে নিয়ে যায় নাই, সাদাত সাহেবকে রাতের অন্ধকারে আওয়ামী লীগ জেলে নিয়ে যায় নাই, তারপরে ফয়জুল করিম সাহেবকে ঘুষি মেরে দাঁত ভেঙে দেয় নাই, কান্নাকাটি করতেছিল তখন একজন আলেম মানুষ। সাধারণতই আমরাও তার পক্ষে কথা বলেছি, এটা খুবই খারাপ কাজ করেছিল হাসিনা। এগুলো আপনারা ভুলে গেলেন। ক্ষমতার জন্য আপনারা এখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন না করে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ না করতে পারে সেই রাস্তা বন্ধ না করে, আপনারা যে শহীদ হয়েছে তাদের তালিকা প্রণয়ন করতে হবে, আহতদের পুনর্বাসন করতে হবে, শহীদদের ক্ষতিপূরণ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এগুলোর জন্য আন্দোলন না করে আপনারা আন্দোলন করতেছেন কি, আমার চেয়ার চাই, চেয়ার দাও, চেয়ার চাই, চেয়ার দাও। তো এই ধরনের কর্মকাণ্ডের কারণে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের যে রেসপেক্ট, মানুষের যে সম্মান, মানুষের যে আস্থা, মানুষের যে বিশ্বাস, সেই জায়গায় কিন্তু আবারও ঘাটতি তৈরি হবে। আমরা সেই ঘাটতি কিন্তু দেখেছিলাম, যে কারণে রাজনৈতিক দলের নেতারা লক্ষ লক্ষ মানুষ জমায়েত করে মায়ের খাইলেও পাবলিক কিন্তু তাদের সাথে নামতো না। তো 5 আগস্ট পর্যন্ত যে আন্দোলনের ভিতর দিয়ে মানুষের কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা, আস্থা এবং ভরসার জায়গা তৈরি হয়েছে। সেই আস্থা, ভালোবাসা, ভরসার জায়গাটা কিন্তু এখন নষ্ট হয়ে যাবে। ডান্ডাখোর, ইয়াবাখোর, কিশোর গ্যাং বাংলাদেশে অভাব আছে। তাদেরকে 2000 টাকা দিবেন, 3000 টাকা দিবেন, 5 মিনিট মিছিল করে দিবে। তো এইভাবে করে কালো টাকা পেশি শক্তির রাজনীতিকে বাংলাদেশে আবারও চালু করার জন্য, ইন্ডিয়ার এজেন্ট আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আবারও চালু করার জন্য এই সরকারই কিন্তু রাস্তা খুলে দিতেছে।